দেখো দুজনে একদম কি সুন্দর টুলুমুলু করে রেডি হয়ে গেছে। দুইজনে শাড়ি পরছে, নন্দিনী বনি তুমিও হলুদ শাড়ি পরছে, নন্দিনী হলুদ শাড়ি পরছে, জুইও নাকি পরবে হলুদ শাড়ি। শোনা তুমিও পরবা? এই যে জুই চুড়ি পরে, হাতে চুড়ি পরে রেডি হয়ে আছে, শুধু শাড়িটা দেখতে পাচ্ছ। আমাদের টুনটুনি জুই মা একদম সেজে গুজে রেডি। চোখ বন্ধ করে দেখি। ওয়াও ওয়াও ওয়াও, কি সুন্দর করে, ওয়াও কি শাড়ি পরছে দেখতে পাচ্ছ। দেখি দেখি দেখি, খোপা করছে, খোপা আবার করছে, দেখি খোপাটা দেখি। ওয়াও, এই যে কি সুন্দর খোপা করছে। দেখে এদিকে ঘুরো, ঘুরো এদিকে, আস্তে করে ঘুরো, চোখ খোলো। কি সুন্দর করে সাজুগুজু করছে সোনা মামাটা। ওই বাঙালি বধূ, ললিপপ খাইস না? বিয়ে 6 বছর, 6-5 বছর হইলো মনে হয়। এত বছর পর প্রথমবার যাচ্ছি, বিয়ের পর মানে প্রথমবার সরস্বতী পূজায় ঘুরতে, তবুও মেয়েকে সাথে নিয়ে। আজকে আমরা দুইজনে বান্ধবী। কি না লাগে বলো? আমার সাথী হয়ে গেছে, এখন আর কি দরকার বলো? এখন আমার ঘোড়ার সাথী হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের এরকম শাড়ি পরে সেজে গুজে রাস্তা দিয়ে যেতে দেখলেই মনে পড়ে সেই ছোট্টবেলাকার সরস্বতী পূজার কথা। মানে আমরাও ছোটবেলায় কিন্তু একদম সেজে গুজে, খুব একদম ফুল টুল গুজে, একদম কার কত ধরনের স্টাইলের শাড়ি কে পরবে, কার কোনটা, এরকম করে রেডি সেডি হয়ে সরস্বতী পূজায় ঘুরতে আসতাম। ভাই বোন সবাই একসাথে মিলে ঘুরতাম, কত মজা হতো, খুব ভালো লাগে। কিন্তু সেই কথাগুলো আজকে অনেক বছর পর একদম প্রচুর পরিমাণে মনে পড়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের বিয়ের কয়েক মাস হবে, হয়তো 1 কি 2 মাস, ফটো পর্যন্ত পাইনি আমরা। সেই সরস্বতী পূজায় স্কুলে ঘুরছিলাম, সেইবার আমি এসেছিলাম আমার এক বোনের সাথে, লেহেঙ্গা পরে এসেছিলাম খুব সুন্দর সেজে গুজে। আর মানে সেই দিনটার কথা প্রচুর পরিমাণে মনে পড়তেছে আর কি আজকে। তো চলো, সবার প্রথমে আমাদের স্কুল না গিয়ে সবার প্রথমে জুইয়ের স্কুল যাচ্ছি। হ্যাঁ, সবাই কেন আজকে হলুদ শাড়ি পরছে না, বিশেষ করে বাচ্চাগুলো সবাই হলুদ শাড়ি, আমি হলুদ। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুইয়ের স্কুল। আর স্কুলের ভিতরে আসলাম, এসে এই যে বনির মা দিদি, তারপর নন্দিনীর মা দিদি, যা ওরা বসে আছে এখানে। তো সবার সাথে একসাথে বসে আমিও আছি। আর পুজো হয়ে গিয়েছে, অঞ্জলিও প্রায় কমপ্লিটের দিকে। জুইকে নিয়ে গেল ওর পাপা অঞ্জলি দিতে, এই যে অঞ্জলি দিয়ে নিয়ে আসলো। অঞ্জলি কপালে, আমি কপালে কপালে ফোটা সামনা পাশে দেখতে লজ্জা। এই দেখো, এই যে খোলা দেখা যাচ্ছে রুমটা, এটা হচ্ছে জুইয়ের ক্লাস। এই ক্লাসের মধ্যে জুই প্রত্যেক দিন বসে। আর আজকে ও জানে আজকে পড়া হবে না, আজকে হচ্ছে শাড়ি পরে আসবে, সেই জন্য আজকে কান্নাকাটি করেনি, না হলে প্রত্যেক দিন স্কুলে আসার সময় কান্নাকাটি করে। তো সরস্বতী মায়ের মুখটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে কত সুন্দর পূজা হয়ে গিয়েছে, আর সবাই প্রসাদ খাচ্ছে। তো এই ব্যাচটা উঠলে পরে আমরাও বসে পড়বো। আমাদের বাড়ির হচ্ছে জেঠিমা, তারপরে হচ্ছে আমার এক বড় যা, দুজনে আর কি টিচার এই স্কুলের পড়ায়। এই যে আমার এই বড় যাটা পড়ায়, আর হচ্ছে জেঠিমা আছে। বসে বললাম সোনা,
জুয়ের পাপা এসেছে, ও পিছনের দিকে বসেছে আমার দেওরের সাথে। আর আমরা হচ্ছে জুই, আমি, তারপর হচ্ছে বনির মা দিদি, নন্দিনীর মা দিদি, তো সবাই আর কি, নন্দিনী বনি সবাই এক বেঞ্চের মধ্যেই বসে পড়লাম। অন্যদিন কিন্তু জুই নিজের হাতে খায় না বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানেও, তো আজকে পুজোতে প্রসাদ খেতে এসে কিন্তু একদম খুব উৎসাহ সহকারে একদম নিজের হাতে কত সুন্দর খাচ্ছিল। আমি তো দেখে ভীষণ খুশি হচ্ছিলাম। এই যে দিয়েছে ওকে খিচুড়ি, এগুলো কিন্তু ও সব পরিমাণে খেয়েছিল যতটুকু দিয়েছে। আর বলতেছিল দারুণ হয়েছে রান্না। সত্যিতেই প্রসাদ সব দারুণ হয়েছে। ঘন্ট ছিল খিচুড়ির সাথে, ঘন্টটাও খুব সুন্দর হয়েছে খেতে। আমার তো গলা ভাঙা, শরীর ভালো না, কিন্তু তবুও আজকে আসলাম, কেননা আজকে হচ্ছে জুইয়ের ফার্স্ট সরস্বতী পূজা স্কুলের, তো জুইয়ের স্কুলের আর কি। তো না আসলে কেমন হয়, আর আমি এমনিতেই হলে আসতামই না হয়তো, শরীর খারাপের জন্য, শরীরটা অসুস্থ। বাচ্চার জন্য এখন সব কিছু করতে হবে, তাই না? যেখানে যেখানে যাওয়া প্রয়োজন বাচ্চার জন্য সেখানে সেখানেই যেতে হবে। আর আজকে সরস্বতী পূজা বলে কথা, বাচ্চারা শাড়ি পরে খুব সুন্দর, তো জুয়ো শাড়ি পরার জন্য একদম কালকে থেকে খুব উৎসুক। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি। আমার গলার অবস্থা শুনে সবাই হাসবে। আর আমি আর জুই এসে অঞ্জলি দিয়ে দিলাম। না, কি খাচ্ছ তুমি? হ্যাঁ, এগুলো কি? দেখি দেখি দেখি। একটা সময় আমার সাথী ছিল না ঘোড়ার, জুই যখন ছোট্ট ছিল। আজকে জুই বড় হয়ে গেছে, আমার সাথী হয়ে গেছে, আর সাথীর দরকার, আরো বড় হবে, আরো সাথী হবে। এখন মা মেয়ে। ঠিক আছে, তুমিও আমাদের সাথে না আসলে চলবে, বুঝছো? হ্যাঁ, যেমন নন্দিনীর মার সাথী হয়ে গেছে। দেখলে সাথী না, বাড়িতে আসার পর আমার প্রথম যখন মানে বিয়ের পর প্রথম যখন সরস্বতী পূজাটা ছিল, তখন হচ্ছে জুই অনেক ছোট্ট ছিল। তখন জুইকে আসতে ইচ্ছে করছিল, কিন্তু জুইয়ের পাপা বাড়িতে ছিল না, বিদেশে ছিল। তো একা অতটুকু বাচ্চাকে নিয়ে কীভাবে আসবো, ইচ্ছে মানে মন চাইলেও আসতে পারি নাই। তো এবার এই যে বাচ্চাকে সহ নিয়ে চলে আসলাম দুইজনে। আর বিয়ের আগে এই যে এই স্কুল, এটা হচ্ছে আমাদের স্কুল, এই স্কুলে আমরা পড়তাম। তো এই স্কুলে অনেক বছর পর মানে ভিতরে আসলাম আর কি। সেই লাস্ট সরস্বতী পূজা এসেছিলাম, আর আজকে এই যে সরস্বতী পূজা আসলাম। আসার নিজের স্কুলে একটা মানে আসার ইয়েটা আলাদা, অনুভূতিটা আলাদা, মানে কত সুন্দর একটা লাগতেছে। জুইকে বলতেছি যে ওটা ছিল তোমার স্কুল, এটা হচ্ছে তোমার মাম্মির আর পাপার স্কুল। তারপর জুই বড় হবে, তখন জুইও এই স্কুলেই পড়বে। আর দেখতে দেখতে দেখো আমরা এই স্কুল থেকে বেরিয়ে গেলাম, এবার আমাদের বাচ্চারা এই স্কুলে পড়বে। স্কুল লাইফটাকে প্রচুর প্রচুর পরিমাণে মিস করি। যখন মনে হয় খুব খারাপ লাগে যে আমরা পড়তাম, কত সুন্দর খেলতাম, সবাই মিলে গল্প আড্ডা, কত ভালো লাগতো। আজও সবার সাথে দেখা হয়, স্কুলের বান্ধবী বন্ধুরা, কিন্তু ওই একসাথে পড়া, একসাথে খেলা, ওগুলোর মানে আনন্দটাই আলাদা। সরস্বতী পুজো আসলে পরে স্কুলের মাঠ পরিষ্কার করা, সবাই মিলে একসাথে সবজি কাটাকাটি, কত আনন্দ হতো, তাই না? যখন স্কুলে পড়তাম তখন কিন্তু এই মানে অনুভূতিটা হয় না। এখন স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর, এখন যত বছর হয়ে যাচ্ছে, যত বয়স হচ্ছে, তত মনে হচ্ছে যে স্কুল লাইফটা কেন চলে গেল আমাদের জীবন থেকে, মানে থাকলেই মনে হয় ভালো হতো, এমন মনে হয়। তো এখানে দেখো স্টেজের উপরে উঠে সরস্বতী মাকে একটু প্রণাম করে নিয়ে তারপরে হচ্ছে একটু ফটো উঠলাম, উঠে চললাম বাড়ি। এই যে একজন শাড়ি পরছে, শাড়ি পরে বলতে গেলাম জুই, ও জুই, চিৎকার করতে পারি না, আচ্ছা ব্রিজ আসছে। ও জুই, জুই না। তো এই তো আমরা চলে আসলাম বাড়িতে, আমাদের স্কুলে গেলাম অনেক বছর পর দুজনে একসাথে গিয়ে, ওখানে একটু ফটো তুলে ওখানে আর প্রসাদ খাইনি, কেননা খেয়ে দিয়ে এসেছি জুয়ের স্কুল থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখটা কেমন করে না। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এদিকে বৃষের প্রচুর উৎপাত, মানে গরু দেখলেই, যেখানে গরু থাকে ওখানে। কি হয়েছে, শাড়ি খুলে গেছে নাকি? বাপ বেটি খালি শাড়ি ঠিক করো। খোপাটার পিছনে ক্লিপটা সরাই দেখো, সেই সময় আমাকে নিতে দিচ্ছে।
আমাকে নিতে দেখছে আসলটা। আমাকে দেখাও। আর জুই দেখো আমাকে শাড়ির আঁচল এক হাতে ধরতে দেখেছে, এই জন্য ও শাড়ির আঁচলের ভিতরে হাতটা ঢুকিয়ে ওরকম করে ধরে আছে। বাড়িতে আসার সাথে সাথে কোমর বন্ধনী টন্ধনী একদম খুলে ফেলে দিল, ছিঁড়ে একদম কি অবস্থা করে দিয়েছে। আর আজকে ওকে খোপাটা কিন্তু খুব সুন্দর লাগতেছে, ক্লিপ দিয়ে ভর্তি করে দিয়েছে চারিদিকটা, তাই বুঝতে পারতো না হয়তো। আমি ভাবতে পারিনি জুই যে শাড়ি পরে এত সুন্দর হাঁটাচলা করবে, আর কোনো অসুবিধা হবে না ওর। যাই হোক, শাড়িটা তবুও ছোট, বেশি বড় হলে অসুবিধা হতো। এগুলো হচ্ছে বাচ্চাদেরই শাড়ি। এটা হচ্ছে জুইয়ের জন্মদিনে জুইয়ের ঠাকুমা গিফট করেছিল জুইকে, সেদিন পরিয়ে দেওয়া হয়নি, তো আজকে পরিয়ে দিলাম আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল। আজকে বৃষ্টি আসছিল পরে হালকা হালকা, তো শরীরটাও ভালো ছিল না, এখান থেকে গিয়ে আমি চেঞ্জ টেঞ্জ করে একটু খেয়ে মানে শুয়েছিলাম আর কি।